আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ন্যায়পরায়ণ খলিফা হজরত উমর রাজিয়াল্লাহু আনহু ও দুধ বিক্রেতা মেয়ের কাহিনী। হজরত উমর রাজিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি খুবই ন্যায়পরায়ণ ও সাহসী শাসক হিসেবে বিখ্যাত ছিলেন। একদিন রাতে তিনি ছদ্মবেশে শহর পরিদর্শনে বের হলেন, যেন সাধারণ মানুষের অবস্থা নিজে চোখে দেখতে পারেন। চুপি চুপি হেঁটে যেতে যেতে তিনি একটি ঘরের কাছে এলেন। ঘরের ভেতর থেকে মা ও মেয়ের কথোপকথন শুনতে পেলেন। মা বললেন, মেয়ে, দুধে পানি মিশিয়ে নাও, তাহলে লাভ বেশি হবে। কিন্তু মেয়ে প্রতিবাদ করে বলল, না মা, খলিফা হজরত উমর দুধে পানি মেশাতে নিষেধ করেছেন। মা বললেন, খলিফা তো এখন এখানে নেই, তিনি তো দেখতে পাচ্ছেন না। মেয়ে উত্তর দিল, যদিও খলিফা দেখছেন না, কিন্তু আল্লাহ তো দেখছেন। এই কথা শুনে হজরত ওমর রাজিয়াল্লাহু খুব মুগ্ধ হলেন। তিনি পরদিন সকালে সেই ঘরে লোক পাঠিয়ে খবর নিলেন। এরপর নিজের ছেলে আসিমের সঙ্গে সেই মেয়েকে বিবাহ দেন। এই মেয়ে ছিলেন একজন দীনদার নারী। পরবর্তীতে তাদের বংশ থেকেই জন্ম নিয়েছিলেন খলিফা উমর ইবন আব্দুল আজিজ, যিনি ইসলামের অন্যতম ন্যায়পরায়ণ শাসক হিসাবে খ্যাতি লাভ করেন।